মর্নিং বন্ধুরা, প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ রবিবার, সেই কারণেই ছুটির দিনে ছুটির সকাল একটু দেরি করেই শুরু হয়। তো তোমাদের ছুটির দিনের সকালগুলো ঠিক কখন শুরু হয় একটু জানিও তো। তো ব্রেকফাস্টের জন্য এই যে আমি প্যানে দুটো সসেস ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম, আর ও ততক্ষণ ব্রেডগুলো চারপাশে কেটে বাদ দিয়ে চাকতি বেলনার সাহায্যে ভালোভাবে ফ্ল্যাট করে নিচ্ছিল। তো বাড়িতে সসেস কিনে এইভাবে ব্রেকফাস্ট আমরা প্রথমবার বানাচ্ছি। এর আগেও অবশ্য আমরা বেড়াতে গেছি তখন খেয়েছি, কিন্তু বাড়িতে সসেস কিনে এনে আলাদা করে সেটা ব্রেকফাস্ট বানাবো সেটা এর আগে কখনো হয়নি। তো এই প্রথমবার চেষ্টা চলছে, দেখি প্রথমবারের মিশন যদি সাকসেসফুল হয় এরপরে আর একবার ট্রাই করা যেতে পারে। আমি এখানে সসেস দুটোকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম, আর একটা বাটির মধ্যে ডিম ফেটিয়ে নিয়েছিলাম। তো বাটির মধ্যে ডিমটা রাখার জন্য প্রথমটা ভীষণই অসুবিধা হয়েছে। তো এই যে প্রথমে ব্রেডটা ডিমে ডুবিয়ে প্যানের মধ্যে ছেড়ে দিলাম। তো বাটির মধ্যে ডিমটা রেখে ব্রেডের সাথে মেশাতে ডিমটাকে ভীষণই অসুবিধা হচ্ছিল, সেই কারণে কি করলাম, তার পরেরটা এই থালার মধ্যে ডিমটাকে ঢেলে নিয়েছিলাম। সেই কারণেই তো ব্রেডটাকে ভালোভাবে ডিমের সাথে মেশাতে আর অসুবিধা হচ্ছিল না, আর কড়াইয়েতেও বেশ ভালোভাবে দেওয়া যাচ্ছিল। আর এই যে প্লেটের মধ্যে ফলগুলো সাজানো আছে, ও সব কুচিয়ে এখানে রেখেছে আপেল, তরমুজ, কমলা লেবু। এই আপেল আর কমলা লেবু একসাথে মুখে গেলে না মনে হয় প্রসাদ খাচ্ছি। আর এই যে এখানে আমার ব্রেডগুলো সব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছিলো, আর শেষে একটু ডিম বাকি ছিল, সেটাও ভেজে নিয়েছিলাম। তো ঘরে বেশ কিছু জিনিসই কেনার ছিল, সেই কারণে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে। তো আমরা বাড়ির সামনেই সিটি মার্ট যেটা আছে, ওখানে অনেক জিনিসপত্র অ্যাভেলেবেল। তো সেই কারণে সামনে সিটি মার্টেই আমরা গিয়েছিলাম। লোকাল মার্কেট থেকেও অনেক জিনিসই পাওয়া যায়, আর যে জিনিসগুলো আমরা লোকাল মার্কেটে গিয়ে বোঝাতে পারি না, সেগুলোর এই সুবিধে হচ্ছে সিটি মার্টে আসলে পারে তুমি নিজের ইচ্ছে মতো তুলে নিতে পারবে। সামনেই চাইনিজ নিউ ইয়ার আসছে, সেই কারণে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য চাইনিজ জিনিসপত্রে পুরো ভরে গেছে। এই যে ফলের ট্রে থেকে শুরু করে এমনকি আপেলের গায়ে পর্যন্ত চাইনিজ ভাষায় কী সব লেখা আছে, আর তার সেলিব্রেশনের জন্য বেশ অনেক জিনিসপত্র রাখা আছে, যেমন আমাদের দেওয়ালির সময়ও রাখা থাকে। ওর আবার হঠাৎ করে ইচ্ছা হয়েছে মোমো খাবে, তো কী আর করবে বেচারা, সব পর্কের ডাম্পলিংগুলো ছিল, একটাও চিকেন ছিল না। আর এই যে একটা কর্নারে কলা গাছ বানিয়ে কলাগুলোকে কী সুন্দর ঝুলিয়ে রেখেছে দেখো। আর এই জায়গাটাতে না যত রকমের ডালগুলো রাখা আছে, কাঁচা বাদাম থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় এই জায়গাটায়। তো আমরা প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছি, এবার এগুলোকে বিলিং করতে হবে। তো জিনিসপত্র কেনার পরে কিছুটা রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম ডিনারটা আজকে বাইরেই সেরে নেওয়া যাক। তো এই শপিং মলের মধ্যেই অ্যাটাচ যে রেস্টুরেন্টগুলো ছিল সেটার মধ্যেই একটাতে চলে এসেছিলাম। তো এই ছোট্ট ছোট্ট কিউট কন্টেনারগুলোতে একটাতে ছিল গ্রিন চিলি পিকেল, আর একটাতে ছিল সস, আর একটাতে আবার দেখছি গোলমরিচ গুঁড়োও দিয়েছে, আর তার পাশে এই ছোট্ট পাড়া কন্টেনারের মধ্যে আবার টুথপিকও দিয়েছিল। তো এই রেস্টুরেন্টটায় আবার দেখছি কফিও পাওয়া যায়, কোল্ড কফি, হট কফি, তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো। আমরা যদিও এসে কফি নিইনি, আমরা রাতে ডিনার করব বলে কফিটাকে স্কিপ করে গিয়েছিলাম। আর এই যে এখানে আমাদের ডিনার চলে এসছে। ভালো করেছে। একটা খেয়ে দেখি কেমন, তারপরে ফুদাও ফুদাও। বেশ টেস্টি। গুড ফুড।
খাবারের টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, আর স্যুপটাও ভীষণ সুন্দর। স্যুপটা তো আমি আর একবার চেয়েও নিয়েছিলাম এদের কাছ থেকে। আর এর খাবারের নাম একটু অন্য রকম ছিল, সেটা এখন মনে নেই, কিন্তু কেমন টেস্টটা বলো তো, সেই আমাদের দেশের চিকেন মোমো, আর তার ওপর থেকে আবার চিকেন ছিটিয়ে দিয়েছিল। যেটা পুরো পরিষ্কার। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এখানকার মতোই টাটা, সবাই খুব ভালো থেকো।